আরজু স্যার, আরজু স্যার, এটা কোন জায়গা? কোথায় চলে এসেছি আমি? আরজু স্যার গাড়ি নিয়ে আমায় আবার খুঁজছে না তো? কিছু বুঝতে পারছি না। আরজু স্যার আমাকে ছেড়ে কোথায় চলে যেতে পারেন? তো এরকম একটা জায়গায়। আরজু স্যার, আরজু স্যার, আরজু স্যার। সন্তোষী, তোমার স্বামী এমন মৃত্যু জালে ফেসেছে যেখান থেকে ও কখনোই বেরোতে পারবে না। ওর জন্য চোখের জল ফেলে তুমিও যদি তোমার অর্ধেক প্রাণ দিয়ে দাও, তারপরেই আমি তোমাকেও তোমার স্বামীর কাছে পৌঁছে দেব। মা, সন্তোষীর স্বামী কোথায় অদৃশ্য হয়ে গেল? ও কি আবার কোনো মায়া জালে ফেসে গেছে? গোমাতা, এ এক আশ্চর্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সন্তোষীর স্বামীকে আমিও দেখতে পাচ্ছি না। আর্য নিশ্চয়ই কোনো মায়াজালের মধ্যে ফেঁসে গেছে। আরজু স্যার, কোথায় চলে এসেছি আমি? উনি কোথায় চলে গেলেন? আরজু স্যার! হে মা, কিচ্ছু বুঝতে পারছি না। ওই রাস্তা দিয়ে তো এলাম। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে তো এসেছিলাম আমরা। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হে মা, আমাকে সাহায্য করো। আরজু স্যার, আরজু স্যার! মা, আপনার ভক্ত আপনাকে স্মরণ করছে। দয়া করে ওকে সহায়তা করুন। পুলিশ স্টেশন এইদিকে। ইন্সপেক্টর স্যার, ইন্সপেক্টর স্যার, প্লিজ আমাকে সাহায্য করুন। আমি আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথাও পাচ্ছি না। স্যার, আমি আপনার সাথে কথা বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন আমি আপনার সাথে কথা বলছি? আপনি নিজের কাজ করেই যাচ্ছেন। দেখুন, আমার ভীষণ চিন্তা হচ্ছে। আপনি বসুন, 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 শান্ত হন। রামলাল, ম্যাডামের জন্য জল নিয়ে এসো। আমার স্বামীকে আমি সকাল থেকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। আমি অনেক খুঁজলাম, কিছু বুঝতে পারছি না। জলটা খান। এবার শান্ত হয়ে বলুন কি হয়েছে। আমি রাতে আমার স্বামীর সাথে বেড়াতে যাচ্ছিলাম। মাঝ রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। তবে ভালোই হয়েছে, গাড়িটা একটা গ্রামের সামনেই খারাপ হয়েছে। চলুন ওখানে গিয়ে দেখি, কোনো না কোনো মেকানিক পেয়ে যাব। এখানে আশপাশে কোনো মেকানিক পাওয়া যাবে? আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। কিন্তু বাবা, এখানে তো কোনো সাইকেল সারানোর মিস্ত্রিও পাবে না, আর তুমি বলছো 4 চাকার গাড়ি সারানোর মিস্ত্রির কথা। মানে এখানে রাত কাটানোর মতন কোনো জায়গাই নেই। চাইলে আজ রাতটা এখানে থাকতে পারো। তারপর আমি সব জায়গায় আমার স্বামীকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। প্লিজ আমাকে সাহায্য করুন ওনাকে খুঁজতে।
এই একটু দূরেই আমরা ছিলাম, ওই গ্রামটাতে। আপনি প্লিজ ওই গ্রামে গিয়ে ওনাকে খুঁজতে সাহায্য করুন। ম্যাডাম, আমরা আপনার স্বামীকে খুঁজতে অবশ্যই যাব, কিন্তু তার জন্য গ্রাম তো থাকতে হবে। গ্রাম থাকতে পারে মানে? গ্রাম তো ওখানে আছে। আমাকে কেউ বাইরে বের করে দিয়েছে, কিন্তু গ্রাম আছে ওখানে। পুরো রাতটা কাটিয়েছি আমরা দুজন ওখানে। ম্যাডাম, আপনি যা বলছেন সেগুলো কেউ বিশ্বাস করবে না, কারণ সত্যি ওখানে কোনো গ্রাম নেই। আমার মনে হয় আপনি কোথাও একটা ভুল করছেন। হতে পারে আপনার স্বামী রাতেই বেরিয়ে গেছেন। না না, উনি আমাকে একা ছেড়ে কোথাও যেতেই পারেন না। উনি নিশ্চয়ই গ্রামেই আছেন। যদি আপনার কোনো সাহায্যের দরকার পড়ে আপনার বাড়িতে আমি ফোন করব। না ইন্সপেক্টর স্যার, আপনি আমার কথায় একবার ওই গ্রামে চলুন, তাহলেই আমার শান্তি হবে, প্লিজ। ঠিক আছে, আপনি এত করে বলছেন যখন, আমি যাচ্ছি আপনার সাথে। তবে আমার মনে হয় না আপনার স্বামীকে আমরা খুঁজে পাবো। হাবিলদার, গাড়ি বার করো, চলো। হে মা, এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? কে জানে আমার স্বামী এখন কি অবস্থায় আছে। আর্য স্যারকে রক্ষা করো তুমি মা। সকাল হয়ে গেল, তবে রাতে এখানে কিন্তু বেশ ভালোই ঘুম হয়েছে। সন্তোষী আমাকে তুললো না কেন? কোথায় গেল? সন্তোষী, দাদু আপনি সন্তোষীকে দেখেছেন? তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। না বাবা, আমরা তো দেখিনি। আমরা ওঠার আগেই ও কোথাও চলে গেছে। না জানি সকাল সকালই অচেনা জায়গায় কোথায় গেল। আশেপাশে কোথাও ও সন্তোষী মায়ের মন্দির পেল না তো? কি ভাবছো বাবা? এসো এখানে বসো, আমি তোমার জন্য আদা দিয়ে চা বানিয়ে আনছি। না না, একবার সন্তোষী চলে আসুক না, তারপর আমরা একসঙ্গে চা খাবো। দেখলে দুজনের মধ্যে কত প্রেম। আর আমি তোমায় বলে দিচ্ছি যে ও যতক্ষণ না এসে পৌঁছবে এও ততক্ষণ খাবে না। আসলে ওকে নিয়ে চিন্তায় পড়েছে। না, আমি আমি বাইরে চেক করে আসছি, বাইরে দেখছি। যাও। সন্তোষী, এই গ্রামে তো কাউকেই দেখতে পাচ্ছি না। না জানি সবাই কোথায় গেল। সন্তোষী, সন্তোষী, বড় অদ্ভুত লোক তো এখানে সবাই। আর সবার মুখে এই দাগটা কিসের? সন্তোষী, সন্তোষী, আমিও বেকার চেল্লাচ্ছি, জানি না আশেপাশে আছে কিনা। কোথায় গেল সকাল সকাল এখান থেকে? কোথায় খুঁজবো? এই কুয়োর দিকটা দেখি। সকাল 10টা বেজে গেল, এখনো ওর পাত্তা নেই। কোথায় যে চলে যায় সকাল সকাল না বলে, এত বিরক্ত করে আমায়। নেটওয়ার্কও নেই যে ফোন করবো আমি। এটা কি ধরনের গ্রাম ভাই? মানুষ এখানে ফেসে আছে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। এবার কি করব আমি? এখানে উঠে দেখি। কোনো নেটওয়ার্কই নেই। কোথায় গেল?
সন্তোষী? আরে সাথে পুলিশ কি করছে? কোথায় ছিলে তুমি? সকাল থেকে খুঁজছি তোমায়। আরে পুলিশ এখানে কেন এসেছে? এখানে ওই গ্রামটা ছিল, আর এখানেই আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল। সন্তোষী, আরে কি গো, আমি কিছু বলছি তোমায়, তুমি আমার দিকে দেখছো না কেন? আমি তোমার সঙ্গে কথা বলছি সন্তোষী। জানি না সকালবেলা কোথায় সব অদৃশ্য হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারছি না আরে তো। ইগনোর কেন? হোয়াট ইজ রং উইথ ইউ ইয়ার? দেখুন, এখানে না আছে কোনো গ্রাম, না আছে কোনো মানুষ। কি হয়েছে দেবী সন্তোষী? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মা, আমার ভক্ত সন্তোষীর স্বামী অদৃশ্য হয়ে গেছে। ও ওকে খুঁজতে অসফল হয়েছে, আর আমিও ওকে দেখতে পাচ্ছি না। ও কি তাহলে কোনো মায়াজালে ফেসে গেছে? দেবী, আপনি চিন্তা করবেন না। ভক্তের ভক্তি মায়াকে পরাজিত করতে সক্ষম। আমরা আমাদের শক্তির দ্বারা আপনার ভক্তের স্বামীকে খুঁজে বের করার প্রয়াস করছি। এরকম কি করে হতে পারে ইন্সপেক্টর স্যার? আমি আমার স্বামীর সাথে এই গ্রামেই এসেছিলাম। আমি আপনাকে পুরো ঘটনাটা বলছি। রাতে আমাদের গাড়িটা এইখানে খারাপ হয়েছিল। আমরা আমাদের গাড়িটা রাখলাম, তারপর এই দিকে এইখানে একটা গ্রাম ছিল, সেখানে আমার স্বামীর সাথে এলাম। ওখানে একজন বয়স্ক দাদু দিদার বাড়ি ছিল। ওনারা আমাদের রাতে থাকতে নিজেদের বাড়িতেই জায়গা দিলেন। আমি আর আমার স্বামী সারা রাত ওখানেই ছিলাম। কিন্তু যখন সকালে আমার ঘুম ভাঙলো, এখানে কিচ্ছু ছিল না। পুরো গ্রামটাই অদৃশ্য হয়ে গেছিল। আমার স্বামীকেও খুঁজে পাচ্ছি না। সন্তোষী, আমি এখানেই আছি। আমি অনেক খুঁজলাম, কিছু বুঝতে পারছি না, সব কোথায় অদৃশ্য হয়ে গেল। গাড়িও এখানে, গ্রামও এখানে। দেখুন ম্যাডাম, আপনি যা বলছেন না, সেটা গল্প বলে মনে হচ্ছে। গ্রাম ছিল, বাড়ি ছিল, গাড়িও ছিল। ওগুলো কি তাহলে হাওয়ায় উড়ে গেল? ম্যাডাম, আমার মনে হয় আপনার স্বামী গাড়ি নিয়ে আপনাকে খুঁজতে বেরিয়েছে। এরকম হতে পারে না ইন্সপেক্টর। আমার স্বামী আমাকে একা ছেড়ে দিয়ে কোথাও যেতে পারে না। আর এদিকে দেখুন, আমি এখানেই আছি। এটা কি হচ্ছে? আমি সন্তোষী তোমাকে ছুতে পারছি না। এটা এটা কি হচ্ছে? আমি এখানে কি করে পৌঁছলাম আমি জানি না। আমার স্বামী কোথায় গেছে আমি জানি না। আর আপনি বলছেন উনি আমাকে খুঁজছেন। ম্যাডাম, আমার মনে হয় আপনার ভুল হচ্ছে, বা আপনার শরীর খারাপ। হতে পারে আপনার স্বামীও ভুল করে অন্য কোথাও চলে গেছেন। আমার কথা শুনুন, আপনি বাড়ি যান। হয়তো বাড়ি গিয়ে দেখবেন উনিও বাড়ি চলে গেছেন। আমি কিচ্ছু ভুল বুঝছি না, আর আমার শরীরও খারাপ হয়নি। আমার স্বামী হারিয়ে গেছে, আমি আমার স্বামীকে খুঁজছি। কেন বুঝছেন না আপনারা? শুধু আমার স্বামী অদৃশ্য হয়নি, গোটা গ্রামটা অদৃশ্য হয়ে গেছে। কিচ্ছু বুঝতে পারছি না আমি। সন্তোষী, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমার স্বামীকে খুঁজে বার করব। কি হয়েছে দাদা? আপনি আমায় দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো? আমরা তোমাকে দেখতেও পাচ্ছি আর শুনতেও পাচ্ছি।
দাদা ওই যে আমার স্ত্রী ওখানে দাঁড়িয়ে, ও আমায় দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছি না, জানি না কি হয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু মাঝে একটা অদ্ভুত দেওয়াল আছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। এখানে সেটাই হচ্ছে যেটা তুমি অনুভব করছো। ওরা না তোমায় দেখতে পাচ্ছে, না তোমার কথা শুনতে পাচ্ছে। কিন্তু কেন? কারণ ওরা অন্য জগতে আছে আর তুমি অন্য জগতে আছো। এখান থেকে তুমি তো ওদের দেখতে পাচ্ছ, কিন্তু ওরা তোমায় দেখতে পাচ্ছে না। আর বাকি রইল এই দেয়াল। তুমি যে দেয়ালটার কথা বলছো না, সেটা তোমাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। দেখো, আমি এই জগতে থাকতে চাই না। আমি এখান থেকে যেতে চাই আমার স্ত্রীর কাছে। দেখুন না কত চিন্তায় আছে। আমি এখান থেকে বেরোতে চাই, প্লিজ আমায় সাহায্য করুন। আমার সাহায্য করুন প্লিজ। দেবী, আপনি সঠিক বলেছেন। আপনার ভক্তের স্বামী কোনো মায়াজালের ভিতর আছে। আমিও কোথাও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কোনো এক শক্তিশালী মায়া যা সন্তোষীর স্বামীকে অদৃশ্য করেছে। মাতা, এই মায়াজালটি কাটানোর কোনো উপায় তো আছে? অবশ্যই আছে দেবী সন্তোষী, কিন্তু সর্বপ্রথম আমাদের এটা জানতে হবে এই মায়াজালটির রচয়িতা কে। আমার ভক্তের প্রসন্নতা দেখে তিনিই দুঃখিত হতে পারেন যিনি ওর ক্ষতি করতে চান, আর উনি হলেন দেবী পৌলমী। উনি এই মায়াজালের রচয়িতা। প্লিজ আমাকে সাহায্য করুন না, আমি এখান থেকে বাইরে যেতে চাই। কোনো মানুষ এখানে একবার ঢুকে পড়লে নিজের ইচ্ছে বেরোতে পারে না। সে তখনই বেরোতে পারে যখন আমাদের দেবী চান। দেখুন দেবী সন্তোষী, কিভাবে আপনার ভক্তরা আমার বানানো মায়াজালে পুরোপুরি ফেঁসে গেছে। এবার ওদেরকে রক্ষা করে দেখান। এখনো তো প্রথম পদক্ষেপও বেরোতে পারেনি। এরপর দেখবেন আমি কেমন ভাবে অগ্নিপথের নির্মাণ করি। দেবী সন্তোষী, আমি আপনার ভক্তকে এত কষ্ট দেব যে আপনি স্বয়ং এই মায়াজালে প্রবেশ করার জন্য বাধ্য হয়ে যাবেন। এবার আমাদের দেবী পৌলমীর প্রতিনিধিদের উপর নজর রাখতে হবে। আমি আমার ভক্তের কষ্ট সহ্য করতে পারবো না। ম্যাডাম, আমি বুঝতে পারছি যে আপনি খুব চিন্তায় পড়েছেন, কিন্তু দেখুন এখানে আমাদের কিচ্ছু করবার নেই। আমার কথা শুনুন, চলুন আমাদের সাথে চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিই। না, আমি কোথাও যাব না। আপনারা যেতে চাইলে চলে যান। আমার স্বামীকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। সন্তোষী ম্যাডাম, এরকম ফাঁকা একটা জায়গায় আপনি কি করবেন? দেখুন এই জায়গাটা একেবারেই সেফ নয়। আমার কথা শুনুন, চলুন প্লিজ আমাদের সাথে চলুন। আমি তো বললাম আমার স্বামীকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। আপনারা আমার সাথে এতটা এলেন তার জন্য অনেক ধন্যবাদ। স্যার, ও খুব মনমরা হয়ে গেছে, ওকে এখানেই থাকতে দিন। যখন ও কাউকে দেখতে পাবে না, ও নিজেই ফিরে আসবে। আর্য স্যার! সন্তোষী প্লিজ এদিকে দেখো, আমার দিকে। আমি এখানেই আছি। আর্য স্যার! আপনি থাকতে চাইলে এখানে থাকুন। যদি আমাদের কোনো সাহায্য লাগে তাহলে আপনি জানেন যে কোথায় আসতে হবে, চলে আসবেন। চলো। এসব কি হচ্ছে মা? সন্তোষী দেখুন, আমি এখানেই আছি। আর্য স্যার, আমি এখানেই আছি আপনার সাথে।
এখান থেকে কোথাও যাব না, ততদিন যাব না যতদিন না আপনাকে খুঁজে পাচ্ছি। আমি জানি আপনি আশেপাশেই আছেন। সন্তোষী, আমি আপনার সাথে আছি আর্য স্যার, আমি আপনার সাথে আছি।